বেগমপুর থেকে টানকুনি যাওয়ার পথে লোকাল ট্রেনে 3 নম্বর কামরায় বসেছিলাম। এটা কোনো কোইন্সিডেন্স নাকি ঐশ্বরিয়া ইঙ্গিত তা ঠিক বুঝে উঠতে পারিনি। হঠাৎ ট্রেনটি থেমে গেল। পিছন থেকে একটা আওয়াজ এলো, বাবু একটা গোলাপ নেবেন? পেছনে ঘুরে দেখি এক অল্প বয়স্ক মালিনী হাতে কিছু গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে। এই পর্যন্ত সব ঠিকই ছিল। আকস্মাত উত্তরের কিছু মেঘ জমে গেল ট্রেনটির উপর। শুরু হলো বর্ষা। দমকা হাওয়ায় খুলে গেল মালিনীর চুলের বাঁধ। গোলাপের পাপড়িগুলি উড়ে যেতে থাকলো জাপটে ধরা মালিনীর পকেট থেকে। এর আগে আছাড় মেরে ফেলে দিল গোলাপের বটাগুলো। ইস, কি রাগী তথাপি সহিষ্ণু। মালিনী কম্পিত দুটি ঠোঁট, একদিকে রিমঝিম বৃষ্টি আর দমকা হাওয়া। সেচের ঝাপটায় ভিজে গিয়ে দাঁড়িয়ে আছে একটি লৌহদণ্ড ধরে। সজোরে গর্জে উঠল বিদ্যুৎ। ছিটকে এলো মালিনী আমার বুকে। কম্পিত মালিনীর দীর্ঘশ্বাস ছড়িয়ে পড়ল আমার ডানা হাতের ডানায়। মালিনী চোখ তুলল। আমিও পারলাম না সরাতে আমার চোখ। কখনো কোনো মেয়ে এভাবে জড়িয়ে ধরে চোখের দিকে তাকায়নি তো। উষ্ণ মালিনীর লাল টকটকে ঠোঁট। আমি আর নিজেকে ক্ষান্ত রাখতে পারলাম না। চোখ বন্ধ করে এগিয়ে গেলাম প্রথম চুম্বনকে উপভোগ করতে। আবারও সেই আওয়াজ, বাবু একটা গোলাপ নেবেন? চমকে উঠলাম আমি। হ্যাঁ, না মানে দিন একটা। না, তখন আর আকাশে কোনো মেঘ নেই। ট্রেনের প্রতিটি সিট শুকিয়ে গেছে। আমি লক্ষ্য করলাম 2টি স্টেশন পেরিয়ে গেছি। আমাকে আবার আগের ট্রেনে আসতে হবে। এখন যেটা শুনলেন, এটা আমি কাজ থেকে ফেরার পথে বেগমপুর স্টেশনে বসে লিখেছিলাম। অ্যাকচুয়ালি আমার এই বড় বড় দাড়ি, বড় বড় মাথার চুল, এমনকি কিছুদিন থেকে যে কবিতাগুলি লিখছিলাম বা আবৃত্তি করছিলাম, সেগুলিতে কোথাও না কোথাও একটা বিরহের ছোঁয়া ছিল, একটা বিচ্ছেদের দাগ ছিল। তাই আমার বন্ধুরা, আমার বাড়ির লোক ভাবছে যে আমি মনে হয় অনেক দুঃখে আছি, কিংবা আমার হয়তো সদ্য প্রেমের বিচ্ছেদ ঘটেছে। কিন্তু না, আমি ঠিকই আছি। তাই ভাবলাম আর বিচ্ছেদের কবিতার চাইতে একটা রোমান্টিক কিছু হয়ে যাক, তাই এই কবিতাটা লেখা। হ্যাঁ, তবে এই কবিতাটির নাম দিয়েছিলাম মালিনীর প্রেম। কেমন লাগলো জানাবে।